হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগে। আমি সম্পা চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা অনেক দেরি হয়ে গেল আমার শুরু করতে। তো এখন বাজে 12:30, কারণ আজ সকাল থেকে একটু অন্যান্য সব কাজ সারছিলাম। সারার পরে এখন রেডি হয়েছি, এক জায়গায় যাব। তো যাব বলতে দেশের বাড়িতে যাচ্ছি, কাকু বাড়িতে। সেখানে হচ্ছে হরি মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আজকে মহোৎসব হচ্ছে, দুপুরে এমন সময় নিমন্ত্রণ আছে। তো সেই জন্য খেতে বেরিয়েছি, সেও বেরিয়েছে, আমিও বেরিয়েছি, দুজনেই বেরিয়েছি, দুজনেই যাব। আর শুধু যে খেতে যাচ্ছি তা না, আরো একটু অন্য জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। তো দেখি আমরা কোথায় যাই আর কি কি করবো, সে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। আর দেশের বাড়ি তো গ্রামের মধ্যে, ওইখান দিয়ে যাবো। তো চলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে শাড়িটাও নিয়েছি, ওই দিক দিয়ে যাবো, তো ওই দোকানের সামনে দিয়ে যাবো। তো শাড়িটা কি করবি? এটা ব্লাউজ পিস কাটাতে দেবো। শাড়িটা ব্লাউজ পিস কাটাতে দিবি? পুরো শাড়িটা? পুরো শাড়ি ব্লাউজ পিস কেটে নিয়ে নিবে। আর বস্ত্রটা আছে আমার কাছে, এটা দিয়ে দেবো আমি। আর এটাও দিব, এটাই দিব। কতদিন থেকে দিব দিব করে দেওয়া হয়। তাহলে কটা ব্লাউজ দিবি কাটাতে দিবি? দুটা? হ্যাঁ, ওইদিকে যাওয়ার ওই দিক দিয়ে যাবো, তাহলে দিয়ে চলে যাবো। ওধার দিকে ফের খেতে হবে একটু আর কি। একলা একলা করে যাওয়া হয়নি, দিয়ে দেওয়া হচ্ছে না কাটাতে। সেটা কাটাতে দিয়ে দেবো, সুযোগ পেয়েছি, সুযোগের সদ্ব্যবহার। আচ্ছা, সুযোগের সদ্ব্যবহার করার জন্য সবসময় রেডি হয়ে আছে। চলো চলো। এই ব্যাগটাও তো নিতে হবে। জামা টামলাগুলো লাগানো হয়নি। লাগাও, লাইট অফ করো। অফ করে দিও সব, দরজা টরজা সেধারে লাগানো আছে। চাবি লাও। চাবি 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 লাগাতে। চাবি কোথায় রাখছো? চাবি ওই যে ওইখানে। বাবা গো, কি রোদ বেরিয়েছে বাইরে। বাবা একটু দেখাচ্ছি, দাঁড়াও ব্যাকে। কি রোদটা বেরিয়েছে বাইরে। এই যে গ্রীষ্মকাল না, এবারে মনে হচ্ছে গ্রীষ্মকালে না তোমাকে দুপুরবেলার কোথাও যেতে ইচ্ছা করবে না। আসো আসো, আমি একটু এগিয়ে যাই। ঠিক আছে, আমাদের বাড়ির সামনেই একদম রাস্তা। এই জন্য আমার ভিডিও করতে খুব কষ্ট। এত গাড়ির আওয়াজ হয় যে আমি ভয়েস মারতে খুব কষ্ট হয় আমার। সামনেই সবসময় গাড়ি যায়। তো কাকু বাড়িতে যেতে যেতেই এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে হচ্ছে আমাদের দেশের মন্দিরে পুজো হচ্ছে। তো প্রতি বছর এখানে বাসন্তী পুজো হয়, দেশ পুজো হয়। তো 4 দিন ধরে অনুষ্ঠান চলে, অনেক কিছু অনুষ্ঠানও হয়। আগে যখন থাকতাম রোজ আসতাম, পুজো দিতেও আসতাম, অনুষ্ঠান দেখতেও আসতাম, কিন্তু এখন যাওয়া হয়নি। তো ভাবলাম যখন এখান দিয়েই যাচ্ছি তখন একটু মায়ের মন্দিরে পুজো দিয়েই যাই। তো সেই জন্য একটু মিষ্টান্নও কিনলাম, কারণ ওখানে মিষ্টান্ন দোকানও বসে। তো সেখান থেকে মিষ্টান্ন কিনে নিয়ে একটু মায়ের কাছে পুজো দিলাম। বাসন্তী মায়ের কাছেও পুজো দিয়েছিলাম। আর মায়ের পুজোও হচ্ছিল, বাসন্তী পুজো চলাকালীনই আমাদের এখানে মায়ের পুজো হয়, অর্থাৎ যেটা দেশ পুজো আর কি। বাসন্তী মায়ের কাছে পুজো দেওয়ার পরেই চলে আসলাম মায়ের মন্দিরে, শীতলা মায়ের মন্দির। তো শীতলা মায়েরও পুজো হচ্ছিল, আজকে এটা দেশের পুজো হচ্ছে আর কি। তো বেশ ভালো লাগলো আমার। ভালো দিনেই আমি এখানে কাকু বাড়িতে যাচ্ছিলাম। যাওয়ার পথেই পুজোগুলো অন্তত আমার সব দেওয়া হয়ে গেল। তো ব্রাহ্মণ মশাই তখন দেখছি পুজো করছে, তখনও পুজো শেষ হয়নি। আর অনেকেই সুজি নিয়ে গেছে, সুজিও বানানো হচ্ছে অন্যদিকে। তো এই ব্রাহ্মণ মশাই এখানে পুজো করছে দেখলাম। তো ভালোই লাগলো আমার, বেশ পুজোটা দিতে মনটা বেশ ভালো লাগলো। ভাবছিলাম পুজোটা কবে দেব, দেশ পুজোর দিনে পুজোটা না দিতে পারলে একটু মনটা খারাপ লাগতো সত্যি। তো যাক, ভগবান ঠিক আমার পুজোটা নিয়ে নিল আজকে। আর আমিও পুজো করে প্রণাম করলাম, আর সেও পুজো করে, পুজো দেওয়ার পর সেও একটু প্রণাম করে নিল।
তারপর তো চলে আসলাম এই কাকু বাড়িতে। তো কাকু বাড়িতে ঢোকার মুখেই এই পিসিমণিদের সঙ্গে দেখা হয়ে গেল। তো তারা তো খুব গল্প করলো আমার সঙ্গে, খুব খুশি, বলছে কত বছর পর বৌমা তোমাকে দেখলাম। আর এই জেঠিমার সঙ্গেও দেখা হলো, ঠাকুমার সঙ্গেও দেখা হলো। সত্যি কথায় আজ মনে হয় 5 থেকে 7 বছর পর সবার সঙ্গে আমার দেখা হলো। তো অন্যান্য সময় যাই কিন্তু সবার সঙ্গে দেখা হয়নি, আর যেহেতু অনুষ্ঠান বাড়িতে সেই জন্য সবার সঙ্গে দেখা হয়ে গেল। তবে সবাই খুব খুশি, আর আমিও খুব খুশি। সবার সঙ্গে খুব গল্প করলাম। আর এখানে হরি মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তোমাদের বলেছিলাম আগেই। আর যে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু আসছে, রাধাকৃষ্ণও আছে, আর ওখানে নামও হচ্ছে পালা কীর্তন বলে যেটা, সেটা হচ্ছে তখন। আর এই যে কাকিমা, এই কাকিমাদেরই বাড়ি এটা। তো এই বড়ো কাকিমা কিন্তু আমাকে খুব ভালোবাসে, সবসময় বৌমা বৌমা করে আর খুব ভালোবাসে আমাকে। তো যাক, আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পর কাকিমাদের বাড়িতে গেলাম। আর এইটা তো আমার গ্রামের বাড়ি, তো এখানে সবাই কিন্তু আমার পরিচিত, আর সবাই আমাকে চিনেও, আর আমিও সবাইকে চিনি। তো সেই জন্য সবার সঙ্গে খুব গল্প করলাম। আর তার তো নিজের বাড়ি, মানে সবাই তার পরিচিত, জন্ম থেকে ওখানে সবাইকেও দেখেছে। তো সবার সঙ্গে খুব মজা করলাম। আর আসার পথে দেখো ডাব খাচ্ছিলাম, আমাকে দোকানে বসে ডাব খাওয়াচ্ছিলো, কারণ আমাকে খুব গরম লাগছিল। তাল পুরোটা খেতে পারবো তো? তোমার চেয়ে তো মনে হয় বড় সাইজ ডাব। বাড়ি আসার পথে আবার এই দোকানে চলে গেলাম। দোকানে সেল দিচ্ছিল, সেই জন্য ভাবলাম যে একটা কিছু কিনি। তো আমি দুটো শাড়ি দেখেছিলাম, দুটো কালারই আমার খুব ভালো লাগছিল, কোনটা নিব ঠিক করতে পারছিলাম না। তো বন্ধুরা তোমরা বলো তো কোন কালারটা বেশি ভালো লাগছিল। তো এর মধ্যে থেকে আমি একটা নিয়েছি, অবশ্যই আমি ভিডিও বানাবো, তোমরা দেখতে পাবে। আর তোমরা বলো কোন কালারটা বেশি ভালো লাগছিল। দেখো কি অবস্থা, সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে এর বাড়ি তার বাড়ি, এই দোকান এই বাজার সব করে ঘুরে আমার মানে কী বলবো, আর যা গরম লাগছে আমার সময় কিনা আমাকে, তবু না আমার আস্তে আস্তে একটা হাওয়া লাগছিল, আরাম লাগছিল। এই তো ঘর চলে গেলাম, আমরা বাড়ি চলে আসছি। আর এখন 5:30 বেজে গেছে। সারাদিন আজ ঘুরে ঘুরে বেরিয়েছি, খাওয়া দাওয়া ছিল না, রান্না বান্নাও ছিল না বাড়িতে, রান্নারও পার্ট নেই আজ। সেই জন্য আর বাজার থেকে যে জিনিস কিনেছি, কাপড় চোপড় কিনে এনেছি। ওগুলো ব্যাগটা আনো, ব্যাগগুলো গাড়িতেই থাকবে নাকি? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, এইখানে আজকে